6:04 বাজে। এখন আমরা স্টার্ট করছি বাড়ি থেকে, সবার সাথে মিট করে তারপরে অ্যাকচুয়ালি জার্নিটা স্টার্ট হবে। তো ফাইনালি আমরা সবাই রেডি, এবার জার্নি শুরু করছি। ফ্রম কলকাতা টু রিমিল ইকো রিসর্ট ঝিলিমিলি ভায়া কোলাঘাট, খড়গপুর, মেদিনীপুর। জার্নি শুরু হয়ে গেছে আমাদের 2022 ফার্স্ট জার্নি। ফার্স্ট সানরাইজ দেখতে দেখতে আমরা জার্নি করছি, আর সেটা কারা করছি তাদের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, আসুন। Happy New Year, ladies and gentlemen, boys and girls. Welcome to my channel, The Oreo Diaries. এখন আমরা সবাই মিলে টিম এক্সট্রিমে একসাথে আমাদের এক্সট্রিম রাইড শুরু করে দিয়েছি। নিউ ইয়ার্স রাইড টুয়ার্ডস ঝিলিমিলি, রিমিল ইকো ট্যুরিজম লজ। এটাই হচ্ছে আমাদের এই ট্রিপের ডেস্টিনেশন। একটা শর্ট ট্রিপ, যারা উইকেন্ড ট্রিপ দেখতে চান যে কিভাবে যাচ্ছে, একটা ছোট্ট ট্রিপ করতে চান একদিনের জন্য, তাদের জন্য আশা করছি এই জার্নিটা খুব ভালো লাগবে। আর এই কোলাঘাট ব্রিজটা আমাদের বেশিরভাগ রাইডারের কাছেই পরিচিত, যারা আমরা কলকাতা থেকে রাইড করি। খুব সুন্দর এটা লাগে, আমরা মাঝে মধ্যেই চলে আসি এখানে। এসে গেছি কোলাঘাট, রাইড করতে করতে কোলাঘাট পৌঁছে গেছি। একটু ব্রেকফাস্ট করবো এখানে, তারপরে আবার জার্নিতে দেখা হবে। স্যান্ডউইচ আর চা এই দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে আমরা আবার জার্নিটাকে কন্টিনিউ করলাম। এবার খড়গপুরের উদ্দেশ্যে আমরা খড়গপুর হয়ে মেদিনীপুর হয়ে লোধাশুলির জঙ্গল দিয়ে আমরা বেলপাহাড়ি হয়ে ঢুকবো ঝিলিমিলি। এটাই হচ্ছে আমাদের আজকের রুট। একটা ছোট্ট ব্রেকের পর আবার জার্নিটা শুরু করব। মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম টি স্টল চা খেয়ে, আবার এখন জার্নি স্টার্ট করবো আমরা। আমরা খড়গপুর এসে গেছি। এবার একটু একটা মিসকমিউনিকেশন হওয়াতে কয়েকজন অন্য বালাসোরের দিকে চলে গেছে, তো ওদের জন্য আমরা ওয়েট করছি খড়গপুরের এই চকটাতে। এবার সবাই এখানে আমরা ওয়েট করছি, ওরা আসুক, তারপরে আবার এলে একসাথে হয়ে সবাই আমরা জার্নিটাকে আবার কন্টিনিউ করছি। এই দিককার রুটটা দেখছি যথেষ্ট ভালো, একটা কমফোর্টেবল জার্নি হচ্ছে, কিন্তু এক আধ সময় একটু আধটু এইরকম খারাপ প্যাচ পাচ্ছি। সেখানে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা দেখাই যাচ্ছে। আর অবভিয়াসলি কনস্ট্রাকশন হওয়া ভালো কাজেই, কারণ আমরা তাহলে আরও ভালো করে রাইড করতে পারবো, তাই না? একটা ছোট্ট ফটো সেশন করে আবার লেটস কন্টিনিউ অন দ্য রোড। এসে গেছি আমরা ঝাড়গ্রাম, অনেকটা এসে গেছি, আর অ্যারাউন্ড 90 কিলোমিটার বাকি টু রিচ ঝিলিমিলি। জঙ্গলের এই যে ভিউ, এইটা মানে সত্যি আমার তো খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আর যদি ভালো লাগে ডু হিট লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমরা মোটামুটি অ্যারাউন্ড আর 50 কিলোমিটার দূরে আছে আমাদের ডেস্টিনেশন থেকে। তো এইখানকার জায়গাটা এত সুন্দর লাগলো, দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। একটু ফটো সেশন চলছে, আর ততক্ষণ সবাই আপনার জায়গাটাও দেখে নিন। বিউটিফুল রাস্তাটা,
সামনে শালবন। অনেকক্ষণ বাদে একটা হল্ট দিলাম, আর একটুখানি বাকি ফর টি ব্রেক। একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার জার্নি স্টার্ট করবো। এইখানকার রাস্তাটা আমাকে অনেকটা সেই নর্থ বেঙ্গলের রাস্তার কথা মনে করিয়ে দিচ্ছে, মানে নিয়ারলি সেম দেখতে রাস্তাটা। সত্যি খুব ভালো লাগছে, রাস্তাটাও স্মুথ, চারপাশে গাছ, শালবন, আর তার মধ্যে দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি। সত্যি আজকে অসাম ফিলিং। 1 জানুয়ারি এর থেকে ভালো আর কীভাবে কাটাতে পারি। চলতে চলতে এসে গেলাম আমরা ঝিলিমিলি রেঞ্জ অফিস। একটু ভুল করে ফেলেছিলাম আমরা এই ডান দিকটা ধরে, আমাদের অ্যাকচুয়ালি সোজা গেলে সুবিধা হতো। এইভাবে অফরোডিং করে আমরা সেই জায়গাটায় পৌঁছলাম। ওই যে কথায় বলে না, ভগবান যা করে ভালোর জন্যই। আমাদের রাস্তাটা ভুল করার জন্য একটু হালকা অফরোডিংও হয়ে গেল এখানে। ডান দিক না বাদিক? কোন দিক? This is how we entered Rimil Eco Tourism Lodge, আমাদের আজকের ডেস্টিনেশন। ঢুকি দেবো? হ্যাঁ। এখন 3টে বাজতে যায়, আমরা এই জাস্ট পৌঁছলাম এখানে। বাইকগুলো দাঁড়িয়ে আছে, সবাই জাস্ট পৌঁছেছি। এখন যাব রুমে, চেক ইন করবো। আর এইটা হচ্ছে প্রপার্টিটা। আমরা থাকবো টেন্টে, কিন্তু এখানে এরকম হোটেল আছে, চিলড্রেন্স পার্ক আছে, ট্রি হাউস আছে, সব রকমের ব্যবস্থা আছে। আপনারা যেখানে ইচ্ছা, যেরকম আপনাদের পছন্দ সেই হিসেবেও থাকতে পারেন। এইটা আমাদের টেন্ট, এখানেই আমরা আজ থাকবো। দিস ইজ দ্য টেন্ট। সুন্দর ব্যবস্থা। এখানে একটা ছোট্ট বসার জায়গাও আছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। চেক ইন করে টেন্টে থেকে ফ্রেশ হয়ে তারপরে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে একটু রেস্ট নেব। ঘুম থেকে উঠলাম যখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এখানে লাইটে জায়গাটা অন্যরকম একটা মিস্টিক বিউটি। এত সুন্দর লাগছে জায়গাটার বিউটিটা, আলো আধারিতে খুবই সুন্দর লাগছে। এই ক্যাম্প ফায়ারের আগুনে নিজেদের গা গরম রাখতে রাখতে লোকাল কালচারাল অনুষ্ঠানের সাথে এখানকার আরেকটা লোকাল ডেলিকেসি শাল চিকেন, সেইটা দিয়ে আজকের জার্নিটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য একটা জার্নিতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।